প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি, উপাধ্যক্ষ, চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যার অশেষ কৃপার কারণে আমরা নিয়মিতভাবে আমাদের অনলাইন কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের গণিত বই হতে অনুশীলনী 9.1 ত্রিকোণমিতিক অনুপাতের উপর যে সমস্যাগুলো রয়েছে, ওখানে মোট 25টি সমস্যা রয়েছে। তার মধ্য থেকে আমরা 1 থেকে 24 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে সবগুলো আমরা সমাধান করেছি ইতিমধ্যে। তো আজকে আমরা তোমাদের এই পাঠ্যপুস্তকের 9.1-এর সর্বশেষ যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, 25 নং প্রশ্নটি, সেই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করব। তো আসো আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। দেখো, আমি এটা প্রশ্নটি বোর্ডে লিখেছি। কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। খ নং প্রশ্ন হচ্ছে, দেখাও যে সেক এ ইকুয়াল টু s² + 1 ডিভাইড বাই s² - 1। গ নম্বর হচ্ছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস কট এ সমান সেক এ কোসেক এ। এটা আমরা প্রমাণ করব। তো আমরা প্রথমে ক নং প্রশ্নটি সমাধান করি। ক নংয়ের মধ্যে রয়েছে কি, যে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে এটা দেওয়া আছে, লিখি আমরা দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x। দেখো এখানে প্লাস আছে না, এরকম একটা আমরা অঙ্ক করেছি, ঠিক না? তো ওইটার আলোকে আমরা করব। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, এখানে যেহেতু প্লাস আছে, তাহলে কী করবো আমরা? উভয়পক্ষে কী করব? এই যে প্লাস সংখ্যা দিয়ে গুণ দিব। তাহলে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1/x ইন্টু কোসেক এ প্লাস কট এ। আমরা এখানে লিখব উভয়পক্ষে কোসেক এ প্লাস কট এ দ্বারা গুণ করে। এটা লিখে দিলাম। গুণ করলে তাহলে এটা কি হয়? a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র হয় না? তার মানে হচ্ছে কি, এটা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। এখানে আছে কি 1/x কোসেক এ প্লাস কট এ প্লাস কি কট এ। এটার মান কি হবে? গোট, এটার মান হবে কত? 1। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর মান হচ্ছে কত? 1। এটা আমরা আগে থেকে জানি, ঠিক আছে? আমরা যে অবাধগুলো পড়েছি, অবাধগুলো প্রয়োগ করে আমরা কি পাই? এটা ইকুয়াল টু 1 হয়। তাহলে এখানে কি থাকবে? 1/x ইন্টু কোসেক এ প্লাস কট এ। আমরা কি করবো এরপরে? পক্ষান্তর করবো। পক্ষান্তর করে ফেলি। 1/x ইন্টু কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কত? 1। এখানে লিখবো কি? পক্ষান্তর করে। পক্ষান্তর করে পক্ষান্তর করলাম। তাহলে পক্ষান্তর করলে আমরা এটা পাই। এখন আমরা কি করব? এই 1/xটাকে এই পাশে ওই পক্ষে নিয়ে যাবো। এখানে আমরা তাহলে সুতরাং লিখবো কি? কোসেক এ প্লাস কট এ। কারণ আমাদেরকে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করতে বলছে, সেজন্য আমরা লিখলাম কি? কোসেক এ প্লাস কট এ। আমরা এটা লিখলাম। এটাই পাশে গেলে কি হয়ে যাবে? x হয়ে যাবে। 1/xটা দিয়ে গেলে কি হয়ে যাবে? x হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার কি? এটার আনসার। ক নং অঙ্কের সমাধান তোমরা খাতায় তুলে নাও। শিক্ষার্থীরা, আসো আমরা খ নং প্রশ্নটি সমাধান করি। এখন আমরা লিখব কি? খ নং প্রশ্ন। খ নং প্রশ্ন সেকে ইকুয়াল টু এত প্রমাণ করার জন্য বলছে। তাহলে আমরা এখান থেকে আগে এটা করি। কেমন? আমরা লিখব কি? দেওয়া আছে। দেওয়া আছে কি? কোসেক এ মাইনাস
cot a ইকুয়াল টু 1/x। তাহলে কোসেক মানে হচ্ছে কি তুমি বলো তো 1/sin। ভেরি গুড, 1/sin a। কট মানে কি cos/sin, অর্থাৎ cos a/sin a 1/x। এখন আমরা কি করব, লসাগু করে ফেলি। লসাগু কত হবে, sin a। তাহলে এখানে কি হবে 1 মাইনাস cos a। ঠিক আছে, তাহলে sin a যদি লসাগু হয় তাহলে এখানে কি পাবো, 1 পাবো, মাইনাস বসাবো, তারপর কি বসাবা, cos a বসাবো। তাহলে 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু কত হবে, 1/x। এখন কি করব, আমরা উভয় পক্ষে বর্গ করব। কেমন, সূত্রে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, বর্গ করব। আমরা লিখি এখানে 1 মাইনাস cos a ডিভাইডেড বাই কত, sin a। এটা লিখলাম ইকুয়াল টু 1/x। উভয় পক্ষে আমরা কি করব, বর্গ করব। বর্গ করে এখানে বর্গ করে লিখলাম। বর্গ করলে আমরা এখানে কি পাই, নিচে হচ্ছে কত, সাইন স্কয়ারে। এটাকে আমরা রেখে দিই এইভাবে। এইভাবে করে আমরা অনুশীলনের মধ্যে অনেকগুলো সমাধান করেছি, সেই নিয়ম অনুসারে এটা হবে। ঠিক আছে, তাহলে 1 মাইনাস cos a হোল স্কয়ার, নিচে হবে কি সাইন স্কয়ারে। তাহলে সাইন স্কয়ারকে ভাঙলে কি আমরা কি পাই, বোট 1 মাইনাস cos স্কয়ারে। সাইন স্কয়ারে মানে হচ্ছে কি 1 মাইনাস cos স্কয়ারে। এখানে আছে কত, 1 মাইনাস cos a হোল স্কয়ার বা s স্কয়ার। ঠিক আছে, এখানে লিখে দিতে পারো যেহেতু সাইন স্কয়ার টিটা ইকুয়াল টু কি 1 মাইনাস cos স্কয়ার টিটা। এখন আমরা কি করব, চিন্তা করে বলো তো। হ্যাঁ, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা নিয়ে যাব। ঠিক আছে, তাহলে কি হবে, a মাইনাস b ইন্টু a প্লাস b। এখানে a হচ্ছে 1, b হচ্ছে তোমার কি cos। তাহলে উপরেরটা কি হবে, 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a হোল স্কয়ারকে ভাঙলে আমরা এভাবে পাই 1/s স্কয়ার। তাহলে এখন ভাগ গিয়ে কী থাকে দেখো তো, এটা ভাগ গিয়ে উপরে থাকবে কি 1 মাইনাস cos a ডিভাইডেড বাই 1 প্লাস cos a 1/s স্কয়ার। ঠিক আছে, আমরা এভাবে পাই। আমাদেরকে নির্ণয় করতে বলছে কি, এই যে স্যাক। তাহলে স্যাক নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, তাহলে এখন অনেকভাবে করা যায়। কাটতি বন্ধুরা দেখো, আমরা এখন কি করতে পারি বলো তো দেখি চিন্তা করে। হ্যাঁ, আমরা যোজন বিজন করব। যোজন বিজন করলে আমরা সহজে এই যে স্যাকটা বাইর করবো। অর্থাৎ স্যাক মানে হচ্ছে 1/cos। এখানে আমরা 1/cosটা পাবো। দেখো কীভাবে পাচ্ছি, তাহলে 1 মাইনাস cos a প্লাস 1 প্লাস cos a, লবের সাথে হর যোগ। কেমন, বিয়োজন হচ্ছে তোমার কি লবের সাথে হর বিয়োগ। 1 মাইনাস cos a বিয়োগ 1 প্লাস মাইনাস cos a ইকুয়াল টু কী হবে, 1 প্লাস s স্কয়ার, নিচে হবে কি 1 মাইনাস s স্কয়ার। এখানে আমরা লিখবো কি যোজন বিয়োজন করে। তাহলে উপরে দেখো তো কত থাকে, মাইনাস cos a প্লাস cos a চলে যাবে। 1 1 যোগ করলে কত হবে, 2 মাইনাস 1 প্লাস 1 চলে যাবে। ঠিক না, এখানে তাহলে মাইনাস cos a যোগ করলে কত হবে, মাইনাস 2 cos a। দেখছো, দুই ভাগ গিয়ে এখানে কি থাকে, 1/cos a থাকবে। 1/cos মানে হচ্ছে কত, sec a। কিন্তু এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা কীভাবে যায় দেখি আমরা। এখানে দেখো 1 প্লাস s স্কয়ার আছে, 1 মাইনাস s স্কয়ার আছে, কিন্তু আমাদের প্রমাণের মধ্যে কি আছে, s স্কয়ার মাইনাস 1 আছে। তাহলে এটাকে s স্কয়ার মাইনাস 1 কীভাবে করা যায়, মাইনাস কমন নিই আমরা, মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কী হবে, s স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে। এটাকে আমরা সাজিয়ে লিখি পুরোটাকে। ঠিক আছে, এখন দেখো 2 দিয়ে ভাগ যাবে, এই মাইনাসটা ভাগ যাবে। তাহলে উভয় পক্ষে আমরা কী করবো, মাইনাস 1 দ্বারা ভাগ করব। ভাগ করলে কী পাই, 1/cos a পাবো এটা, আর s স্কয়ার প্লাস 1 পাবো, s স্কয়ার মাইনাস 1 পাবো। এখানে আমরা লিখবো উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা কী করে ভাগ অথবা গুণ করো, সমস্যা নাই, ভাগ করলে আমরা এটা পাই। তাহলে 1/cos মানে হচ্ছে কি sec। তাহলে সুতরাং sec এর সমান হচ্ছে কি s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1। আমাদেরকে এটা দেখাইতে বলছে। তাহলে কি লিখতে পারি, দেখানো হলো। দেখো খ নং সমস্যাটি আমরা সমাধান করলাম। প্রমাণ করতে বলছে, অর্থাৎ দেখাইতে বলছে, দেখাও যে sec a ইকুয়াল টু s স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই s স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা দেখালাম sec a ইকুয়াল টু s স্কয়ার প্লাস, এটা কি, এটা হচ্ছে 1 ডিভাইড বাই s স্কয়ার মাইনাস 1 দেখানো হলো। তোমরা খাতায় তুলে নাও। আমরা গ নং যে সমস্যাটি রয়েছে এটা আমরা সমাধান করি।
তাহলে আমরা প্রথমে লিখব কি, এখানে যে দেওয়া আছে প্রথমে লিখব কি, দেওয়া আছে, দেওয়া আছে কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 1/x। এটাকে আমরা একটা সমীকরণ দিলাম, এক নং সমীকরণ। না ক হতে প্রাপ্ত, এই যে এখানে আমরা পেয়েছিলাম কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কি এক্স, এটাকে আমরা একটা সমীকরণ দিলাম, 2 নং সমীকরণ। এরপরে ক হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত কি পেয়েছিলাম, এখানে আমরা sec a ইকুয়াল টু s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। এটাকে আমরা সমীকরণ দিই, 3 নং সমীকরণ দিই। এখন আমরা কি করব একজন বলো তো দেখি। হ্যাঁ, আমরা এই যে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করব, তাহলে আমরা একটা মান পাবো। দেখো কি মান পাই, 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে। তাহলে আমরা লিখে ফেলি, 2 নং সমীকরণ হচ্ছে কি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু এক্স। 1 নং সমীকরণ হচ্ছে কি কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x। তাহলে বিয়োগ করলে তাহলে তোর কোসেকে চলে গেল, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে 2 কট এ ইকুয়াল টু x মাইনাস 1/x, ঠিক আছে। খাতা তুলে নাও, আমরা উপরের অংশ যাচ্ছি। তাহলে আমরা এটা এখানে লিখি, বা 2 কট এ ইকুয়াল টু, এখানে কি বাঙালি কি পায় x s স্কয়ার মাইনাস 1, এটাকে আমরা ভগ্নাংশকে ভাঙাইলে কি পাই, অত যোগ বিয়োগ করলে কি পাই s স্কয়ার মাইনাস 1। এখন আমরা এটা গুণ করে দেব, তাহলে কট এ ইকুয়াল টু, এটা পক্ষান্তর করলে 2টা x এর সাথে গুণ হবে, 2x s স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। এটাকে আমরা একটা সমীকরণ দিই, 4 নং সমীকরণ, ঠিক আছে। এটা হচ্ছে কি কট, ভালো করে লিখি, এটা হচ্ছে কি কট, কট এ ইকুয়াল টু s স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, 2টা এখানে গুণ হয়েছে। আমরা এটাকে আমরা কি লিখবো, tan লিখবো, কারণ দেখো এখানে কটের মান আমরা নির্ণয় করেছি, এখানে ট্যানের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা মানটা বসিয়ে দিলে আমরা সহজে অঙ্কটা পারবো, ঠিক আছে। তাহলে আমরা করে ফেলি, তাহলে কটকে ভাঙাইলে আবার আমরা কি পাই, কটকে ভাঙাইলে আমরা কি পাই 1/tan, এটা আমরা যেভাবে আছে লিখি s স্কয়ার মাইনাস 1 2x। তাহলে ব্যস্তকরণ করলে আমরা কি পাই, সুতরাং tan a ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস 1, এটা উল্টে যাবে, ঠিক আছে। ব্যস্তকরণ করে, তাহলে tan এর মানটা পাইলাম, আমরা কটের মানটা পাইলাম। তাহলে আমরা সহজে তোমার কি এটা কি বলতো, বাম পক্ষটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখানে লিখি বাম পক্ষ সমান কি আছে, tan a প্লাস কট এ, আমরা মানটা বসিয়ে দিই। tan এর মান আমরা কত পেয়েছি 2x s স্কয়ার মাইনাস 1 প্লাস কটের মান আমরা কত পেয়েছি, এখানে লিখেছিলাম s স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, ঠিক আছে। এখানে আমরা লিখবো মান বসিয়ে, তাহলে লসাগুলো আমরা কি পাই 2x s স্কয়ার মাইনাস 1, 2x গুণ করলে কত হবে 4s স্কয়ার মাইনাস 1 ইন্টু s স্কয়ার মাইনাস 1, অর্থাৎ হোল স্কয়ার হবে। এটার সাথে এটা গুণ করলে এটা হবে, ঠিক আছে। আমরা ভগ্নাংশের লসাগু কীভাবে করি, এই যে s স্কয়ার মাইনাস 1 ইন্টু 2x, এটা হলো s স্কয়ার মাইনাস 1 দ্বারা যদি ভাগ দিই, এখানে 2x থাকে, তাহলে 2x লবের সাথে গুণ কত হবে 4s স্কয়ার হবে। 2x দ্বারা যখন ভগ্নাংশের লবকে ভাগ দিব, তখন আমরা কি পাবো s স্কয়ার মাইনাস 1 থাকবে। s স্কয়ার মাইনাস 1 দ্বারা কাকে ভাগ করতে হবে, গুণ দিতে হবে, লবকে গুণ দিবে, লবটাকে গুণ দিলাম। তাহলে আমরা এখানে লিখে ফেলি, গুণ করে ফেলি, কেমন গুণ না করে এখন 2x ইন্টু s স্কয়ার মাইনাস 1 রেখে দিই, এটাকে আমরা করে ফেলি s স্কয়ার, তাহলে s স্কয়ার মাইনাস 1, এখানে আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি, 4s স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 বিয়োগ করলে কত হয় মাইনাস
এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার যোগ করলে কত হবে 2s স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে থাকে কত 2x ইন্টু এস স্কোয়ার মাইনাস 1। তাহলে 4s স্কোয়ারের সাথে কেটে গেলে কত হয় মাইনাস x টু দি পাওয়ার 4। এখানে তো এটা প্লাস ছিল, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, ঠিক আছে। এখানে প্লাস আছে না, আমি এটা ভুল করে মাইনাস হয়েছিল, তাহলে এটা প্লাস করে দিলাম, এটা প্লাস হবে, এটা প্লাস হবে x টু দি পাওয়ার 4। তাহলে এটা কি হয়ে যাবে প্লাস এস স্কোয়ার প্লাস 4s স্কোয়ার থেকে মাইনাস 2s স্কোয়ার গেলে কি হয় প্লাস এস স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা আমরা বাম পক্ষ সমান পেয়েছি। তোমরা খাতায় তুলে নাও। আমরা এরপরে ডান পক্ষে যে মানটা আছে এটার মধ্যে আমরা ওই যে মানগুলো আছে স্যাকে এবং কোসেকের মানটা বসিয়ে আমরা বাম পক্ষ প্রমাণ করব। তোমরা খাতায় তুলে নাও। তাহলে আমরা এখন ডান পক্ষটা করবো। কেমন? ডান পক্ষ করার আগে আমাকে, যেহেতু এখানে স্যাকটা আমি নির্ণয় করেছি, কোসেকটা তো আমরা জানি না, তাহলে কোসেকটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা কোসেকটা কোত্থেকে নির্ণয় করবো? এখান থেকে। তাহলে এখান থেকে কোসেকটা নির্ণয় করবো। কটের যে মানটা পেয়েছিলাম এটা এখানে বসিয়ে দিলে আমরা পাবো। এটা কত নম্বর সমীকরণ তুলেছিলাম আমরা? 1 নং সমীকরণ। তাহলে আমরা লিখবো কি 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণে কী ছিল? কোসেকে প্লাস কটে ইকুয়াল টু কত এক্স। তাহলে কোসেকটা রাখলাম, কটের মান আমরা কত নির্ণয় করেছিলাম? এস স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। কটের মান কত নির্ণয় করেছিলাম? এস স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x ইকুয়াল টু এক্স। এখানে লিখবো যেহেতু কটে সমান এস স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। এখন আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করি, এটা এই পাশে নিয়ে যাই। কোসেকে প্লাসটা দিয়ে গিয়ে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে 2x এস স্কোয়ার মাইনাস 1। লসাগু হচ্ছে কত? 2x। 2x এর সাথে x গুণ করলে কত হবে? 2s স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 কত হবে? 2x। 2s স্কোয়ার থেকে এস স্কোয়ার গেলে কত হয়? এস স্কোয়ার প্লাস 1। তাহলে সুতরাং কোসেক এর সমান হচ্ছে কত? এস স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। তাহলে আমরা কোসেক এর মানটা পেয়ে গেলাম। দেখো কোসেকের মান পেলাম, সেকের মানটা তো আমরা এটা লিখেছি, ঠিক আছে। তাহলে আমরা লিখব কি ডান পক্ষ। ডান পক্ষ সমান কি আছে? সেকে কোসেকে। তাহলে সেকের মানটা আমরা বসিয়ে দিই এখানে, এস স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস 1। তারপর তোমার কোসেকের মানটা আমরা কত নির্ণয় করেছি? এস স্কোয়ার প্লাস 1, এস স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত? 2x। এখানে আমরা লিখব মান বসিয়ে মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে একটু কি করতে হবে? এখন গুণ করে দিই। গুণ করলে কত পাই? 2x ইন্টু এস স্কোয়ার মাইনাস 1, আর এটা থাকে কত? এস স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে ভাঙাই ফেলি, 2x ইন্টু এস স্কোয়ার মাইনাস 1, এটা থাকুক। ভাঙাইলে কী পাই? x টু দি পাওয়ার 4 প্লাস 2x প্লাস 1। তাহলে এই যে ডান পক্ষর মানটা আমরা কি বাম পক্ষ নির্ণয় করেছিলাম না? বাম পক্ষের মধ্যে আমরা কি পেয়েছি? এটা পেয়েছি। তোমাদের খাতার সাথে মিলিয়ে নাও, ঠিক আছে। তাহলে আমরা সুতরাং লিখতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ কি tan a প্লাস cot a ইকুয়াল টু sec a cosec a। কি হলো? প্রমাণিত। এটা হচ্ছে তোমার গ নং অঙ্কের সমাধান। তোমরা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তোমরা ইনবক্সে জানাবে। তো আজকের ক্লাসের উপর আমি বাড়ির কাজ স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে তোমরা বাড়ির কাজটি করে নেবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে। প্রয়োজন ছাড়া বাসা থেকে কেউ বের হবে না। আর ঘরে বসে পড়ালেখা করো ভালো করে।
স্কুলের যে অনলাইন ক্লাস চলছে সেই অনলাইন ক্লাসের সাথে প্রতিদিন নিয়মিতভাবে সংযুক্ত থাকো এবং যে কাজগুলো দেওয়া হয় সেই কাজগুলো করার চেষ্টা করো। কোনো বিষয়ে যদি তোমাদের সমস্যা হয় তোমরা ইনবক্সে জানাবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।